পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হলো মন্ত্রী সুজিত বসুর প্রাক্তন আত্মসহায়ক নিতাই দত্তকে। চলতি সপ্তাহে ইডি তলব করেছে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে ফের তলব করা হয়েছে। ইডি সূত্রে জানা যাচ্ছে, নিতাই দত্তকে পুরনিয়োগ দুর্নীতির সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। এই নিতাই দত্তের বাড়িতে ইতিমধ্যেই একবার তল্লাশি চালিয়েছে ইডি। পাশাপাশি তাকে বেশ কয়েকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। আর এ নিয়ে আমাদের কলিগ রাজেশকে রিপোর্ট পাঠিয়েছে, দেখব। দক্ষিণ দমদম পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান এবং দমকল মন্ত্রী সুজিত বসুর প্রাক্তন আত্মসহায়ক নিতাই দত্তকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। চলতি সপ্তাহে তাকে সিজিও কমপ্লেক্সে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পূর্বাঞ্চল ইডির পূর্বাঞ্চলীয় দপ্তরে তাকে আসতে নির্দেশ দেওয়া হয়েছে, এমনটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে। ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান ইডি কর্তারা, সেই কারণে তাকে সিজিও কমপ্লেক্সে ফের তলব করা হয়েছে এবং চলতি সপ্তাহে তাকে হাজিরা দিতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এবং আমরা জানি এই নিতাই দত্তের বাড়িতে কয়েক মাস আগেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তল্লাশি অভিযান চালিয়েছিল ইডির তরফে। তার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি তাকে বেশ কয়েকবার সিজিও কমপ্লেক্সেও তলব করা হয়েছিল এবং ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন সুজিত বসুর প্রাক্তন আত্মসহায়ক নিতাই দত্ত। এই নিতাই দত্ত লেক টাউনের বাসিন্দা এবং রাজ্যের বর্তমান দমকল মন্ত্রী সুজিত বসুর প্রাক্তন আত্মসহায়ক ছিলেন যখন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। এবং যখন এই নিয়োগ দুর্নীতির পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে, যে সময় এই নিয়োগ দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে, সেই সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান দমকল মন্ত্রী সুজিত বসু এবং সেই সময় সুজিত বসুর প্রাক্তন আত্মসহায়ক ছিলেন এই নিতাই দত্ত এবং যিনি বর্তমানে ঘটনাক্রমে তিনি এই মুহূর্তে রয়েছেন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান। অর্থাৎ যেই সময় নিয়োগ দুর্নীতির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ উঠেছিল, সেই সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন সুজিত বসু এবং তার আত্মসহায়ক ছিলেন নিতাই দত্ত। এবং বর্তমানে সুজিত বসু দমকল মন্ত্রীর পদে রয়েছেন এবং এই নিতাই দত্ত রয়েছেন সেই দক্ষিণ দমদম পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান। ফলে এই যে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে পুরসভায় রাজ্যের একাধিক পুরসভায় যে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময় যেহেতু সুজিত বসু ক্ষমতায় ছিলেন, সেই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই কারণে আমরা দেখেছি সুজিত বসুর বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি এবং তার মোবাইল দুটি সিজ করা হয়েছিল। এবং পাশাপাশি সুজিত বসুর তৎকালীন আত্মসহায়ক নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। পাশাপাশি তাকেও একাধিকবার ডাকা হয়েছিল, সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং আমরা দেখেছি যখন নিতাই দত্তের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফে, সেই সময় তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়। পাশাপাশি তার দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন ইডি কর্তারা। সেই মোবাইল ফোনগুলি সিজ করে নিয়ে আসা হয় এবং যেটা ইডি সূত্রের একটি সূত্রে দাবি করা হচ্ছে, সেই সিজ করা মোবাইল ফোনের সূত্র ধরেই হয়তো তাকে দ্বিতীয়বার তলব করা হচ্ছে এবং চলতি সপ্তাহে তাকে ডেকে পাঠানো হয়েছে। শুধু নিতাই দত্ত নয়, আমরা দেখেছি দক্ষিণ দমদম পুরসভার যিনি সেই সময় চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়, তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এবং সেই সময় রাজ্যের বিভিন্ন পুরসভায়, যে সমস্ত পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই সমস্ত পুরসভার যারা সেই সময় ক্ষমতায় ছিলেন, অর্থাৎ সেই সময় যারা শীর্ষ পদে ছিলেন চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, সেই সমস্ত ব্যক্তিদের বাড়িতে কিন্তু সেই সময় আমরা দেখেছি দুর্গাপুজোর আগে, গত বছর দুর্গাপুজোর আগে ইডির তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেই সময় পাঁচু রায় তার বাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হয়েছিল এবং আমরা শুধু পাঁচু রায় নয়, এরপরেই ইডির স্ক্যানারে আসেন সুজিত বসুর প্রাক্তন আত্মসহায়ক, সেই সময়কার আত্মসহায়ক নিতাই দত্ত। তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং তার যেহেতু দুটি মোবাইল সিজ করা হয়েছে, তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। ফলে সেই সূত্র ধরেই তাকে পুনরায় তলব বলে জানা যাচ্ছে এবং ইডির সূত্রে দাবি করা হচ্ছে চলতি সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডির পূর্বাঞ্চলীয় দপ্তরে তাকে আসতে বলা হয়েছে এবং পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে এই নিতাই দত্ত তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা, এমনটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে। দক্ষিণ দমদম গত 12 জানুয়ারি শুক্রবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সেদিন সকালেই দমকল মন্ত্রী সুজিত বসুর লেক টাউনের দুটি বাড়িতেই পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকেরা।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছন ইডি আধিকারিকেরা বলেই জানা গিয়েছে। এদিকে এই মামলায় ইতিমধ্যেই একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছন সুজিত বসুর লেক টাউনের বাড়িতে। সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকেরা তার কাছ থেকে জানতে চান তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পুরসভার নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা। পাশাপাশি তারা সুজিত বসুর কাছ থেকে একাধিক নথি খতিয়ে দেখতে চাওয়া হয়েছে বলেই জানানো হয়েছে ইডি সূত্রে। সেই একই দিনে বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতেও এদিন হানা দেন ইডির আধিকারিকেরা। পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতিতে উত্তর দমদমের বিরাটির প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। বউবাজারের তাপস রায়ের বাড়ির 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতেও হানা দেয় ইডি। এদিকে পুর নিয়োগ দুর্নীতিতে তার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখে কেন্দ্রীয় এজেন্সি। আর এই সব মিলিয়ে যেন নতুন করে পুরো বিষয়টা সামনে চলে এলো এবং নতুন করে যা নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। আর এই পুরো বিষয়ের মধ্যে যেটা জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে মন্ত্রী সুজিত বসুর প্রাক্তন আত্মসহায়ক নিতাই দত্তকে। চলতি সপ্তাহে ইডি তলব করেছে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে ফের তলব করা হয়েছে। ইডি সূত্রে জানা যাচ্ছে, নিতাই দত্তকে পুর নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। আর এই নিতাই দত্তের বাড়িতে ইতিমধ্যেই একবার তল্লাশি চালিয়েছে ইডি। পাশাপাশি তাকে বেশ কয়েকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। গত 12 জানুয়ারি শুক্রবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সেদিন সকালেই দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতেই পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকেরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছয় ইডি আধিকারিকরা। এই মামলায় ইতিমধ্যে একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছন সুজিত বসুর লেকটাউনের বাড়িতে। সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকেরা তার কাছ থেকে জানতে চান তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা। সঙ্গে রাখুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।